জামাত অনেক শক্তিশালী হয়ে উঠছে, অনেক সাংগঠনিকভাবে অনেক এগিয়ে গিয়েছে, জনমানুষের মনে অনেকটা আস্থা রেখেছে। সেই ক্ষেত্রে এই বগুড়ার মাটিতে, শহীদ জিয়াউর রহমানের মাটিতে আপনারা জামাতের প্রার্থীরা যারা আছেন, আপনারা কি মনে করছেন কয়টা আসনে আপনারা জয়লাভ করতে পারবেন? একটু উল্লেখ করে বলবেন, এবং কোন কোন আসনে বেশি জয়লাভের সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। মানে এই কথাটার জবাব অবশ্য একাধিকবার আমি দিয়েছি। বলা হয় যে বগুড়া একটা নির্দিষ্ট দলের। আমি বরাবরই পরিসংখ্যান দিয়ে বলেছি যে আসলে এই কথাটা ঠিক নয়। বগুড়া কোনো সময় একটা দলের জন্য নির্ধারিত ছিল না। আমরা যদি স্বাধীনতা পূর্ব দেখি, ৭০ সালেও গোটা পূর্ব পাকিস্তানে জামাত ইসলামী একটা সিট পেয়েছিল, আসন পেয়েছিল, সেটা হলো বগুড়া সদর। মাওলানা আব্দুর রহমান ফকির এমপি সাবেক, উনি আবার পরবর্তীতে ৮৬ সালেও বগুড়া সদর থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ৯১ সালে আমরা বগুড়ার শিবগঞ্জে প্রিন্সিপাল মাওলানা শাহাদাতুজ্জামান, উনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এইভাবে আমরা যদি ১৪ সালে উপজেলা নির্বাচনের দিকে তাকাই, তাহলে জামায়াতে ইসলামী বগুড়াতে ৫টা উপজেলা চেয়ারম্যান পেয়েছিল বিপুল ভোটে, এবং ৯টা পুরুষ ভাইস চেয়ারম্যান পেয়েছিল, 2টা মহিলা ভাইস চেয়ারম্যান পেয়েছিল। অর্থাৎ 5টা চেয়ারম্যান, 11টা ভাইস চেয়ারম্যান পেয়েছিল 14 সালে। আবার বগুড়া পৌরসভায় বিগত যে পৌরসভা নির্বাচন, এখানে আমরা 5টা কাউন্সিলর পেয়েছিলাম। গোটা বগুড়া জেলায় প্রায় 50-এর অধিক চেয়ারম্যান আমরা পেয়েছিলাম এ পর্যন্ত। তো সুতরাং এটা যে একটা নির্দিষ্ট দলের, এই কথাটা আসলে ধোপে টেকে না, এটা বাস্তব নয়। হ্যাঁ, আমরা জোটে ছিলাম, আমরা বগুড়ায় নির্বাচন করিনি, জোটগত কারণেই আমরা করিনি, যার জন্য এখানে একচেটিয়া বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তো এদিক থেকে বলা যায় যে বগুড়ার নির্দিষ্ট কোনো দলের নয়। আর সময় অনেক গড়িয়ে গেছে, দেশের রাজনীতির পরিবর্তন হয়েছে, নতুন প্রজন্মের মধ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন এখন তারা দেখছে। জামাতের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের সংগঠনও অনেক মজবুত হয়েছে। বগুড়া সদরে আমাদের এখন সহযোগী, একবারে কাগজ কলমে বা সহযোগী এরকম পূরণ করা যারা সহযোগী হয়েছেন, এরকম সংখ্যা 3 লাখের ওপরে। সুতরাং যেটা বলা হয় যে একটা নির্দিষ্ট, এটা এমনটা নয়। আগামীতে নির্বাচন হলে সঠিক চিত্র উঠে আসবে। আমরা বিশ্বাস করি বগুড়ার মানুষ নতুন করে চিন্তা শুরু করেছে, তারা দীর্ঘ সময় প্রতারিতই হয়েছে, তারা এবার সিদ্ধান্ত নিতে আমি বিশ্বাস করি ভুল করবেন না। আমার বিশ্বাস বগুড়া সদর সহ বগুড়ার 7টা আসনেই জামাত বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসবে ইনশাআল্লাহ।